আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আসলে আজকে ভিডিওটা শুট করার উদ্দেশ্য হচ্ছে যে নতুন যে BS6, BS4, BS7 যে FI মোটরসাইকেলগুলি আসছে, এই মোটরসাইকেলগুলি স্ক্যান করার জন্য স্ক্যানার তো অলরেডি আমার হাতে এর আগে ছিল, আপনাদেরকে দেখিয়েছি যে LML 327। এখন হচ্ছে যে নতুন আরেকটা স্ক্যানার আমি ক্রয় করেছি, এনেছি, সেটা হচ্ছে যে V309 এই স্ক্যানারটি আমি ক্রয় করেছি। সেই স্ক্যানারটা আজকে আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো, এবং স্ক্যানার কোথা থেকে কিভাবে কিনতে পারবেন। এই স্ক্যানারটি V309 যে কোনো মোটরসাইকেল BS6, BS4 এগুলো স্ক্যান করার জন্য, BS7 স্ক্যান করার জন্য যে স্ক্যানারটি V309 কোথা থেকে কিনতে পারবেন, কিভাবে কিনবেন, সেটা লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা সেখানে সেই লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারবেন, ঘরে বসে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন। এবং এইটার যে স্ক্যানারটা আছে সেটা হচ্ছে যে এখন আনবক্সিং করব, সেই আনবক্সিংটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা যাক। এই হচ্ছে বক্স, এখন এটাকে খুলবো। আমি খুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে স্ক্যানারটা কীরকম দেখতে, বা কি সব ইনফরমেশন শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি প্রথমে বক্সটাকে একটু খুলে নেই। তো দেখুন, বক্সের যে কাভারটা থাকে উপরে, সেটা খোলার পরে এই যে দেখুন এখানে ভিতরে একটা বক্স দেখা যাচ্ছে। এই যে বক্স, এই বক্সের ভিতরে হচ্ছে যে সেই স্ক্যানারটি রয়েছে। দেখুন উপরের ছবিটা দেখুন, V309, হ্যাঁ, কার্ড ডায়াগনস্টিক স্ক্যানার যেটাকে বলা হয়, টুল, ডায়াগনস্টিক টুল। এই যে দেখুন বক্সটা, সিম্পল একটা বক্স। তো আমি এটাকে এখন খুলি, আনবক্সিং করি, ভিতরে কি কি আছে বা কি না আছে সব কিছু আপনার সাথে শেয়ার করবো। BS6, BS4, BS7 যে কোনো FI মোটরসাইকেল স্ক্যান করতে পারবেন, যে কোড শো করে কেন করতেছে, কোন সেন্সর খারাপ আছে সেইটা স্ক্যান করার জন্য। এর আগে যেটা দেখিয়েছি যেটা LML 327, সেটা দিয়েও কিন্তু সব মোটরসাইকেল করা যায়। ওয়ারিং কানেকশন জানতে হবে। এইটাতে সুবিধা হচ্ছে যে আপনি জ্যাক কিনে জ্যাক কানেকশন করে বিভিন্ন বাইকের সরাসরি লাগিয়ে স্ক্যান করতে পারবেন, অথবা এইটা দিয়েও আপনি ওয়ারিং কানেক্ট করে যে কোনো ব্র্যান্ডের, যে কোনো কান্ট্রির, যে কোনো ব্র্যান্ডের, বললাম যে কোনো ব্র্যান্ড হোক, FI মোটরসাইকেল হলেই হলো, যে কোনো দেশের, চাইনিজ হোক, জাপানিজ হোক, ইন্ডিয়ান হোক, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো দেশের হোক, আপনি স্ক্যান করতে পারবেন। এটা দিয়েও করতে পারবেন, LML 327 দিয়েও করতে পারবেন। তবে এইটার সাথে কি কি আছে দেখুন, এক্সট্রা একটা জ্যাক আছে আমার কাছে। এর আগের ভিডিওতে আমি স্ক্যানারের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা এক্সট্রা কর্ড কিনতে হয়, যেই কর্ডটা দিয়ে, যেটা ইউনিভার্সাল কেবল বলা হয়, যেটা দিয়ে সব মোটরসাইকেলে একটা একটা করে পিন সেট করা যায়। এই ওয়ারিং কানেকশনটা হচ্ছে মেইন, স্ক্যানারটা মেইন বিষয় না। ওয়ারিং কানেকশন যদি আপনি বুঝতে পারেন কোনটাতে কোন প্রোটোকল থাকে, কোন প্রোটোকলে কানেকশন করতে হবে, তাহলে যে কোনো স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করতে পারবেন। সেটা 30-40 হাজার টাকা দামের স্ক্যানার লাগবে না। এই স্ক্যানারটার দামে একদম সামান্য, সীমিত পরিমাণে। আমি যেহেতু বলেছি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে প্রাইসটাও দেখতে পারবেন, এবং ঘরে বসে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন। তো আমি এটাকে একটু খুলি, যেহেতু আনবক্সিংয়ের কথা বলেছি, আমি এটাকে একটু খুলে বের করে আপনাদেরকে দেখাই যে আসলে ভিতরে কি আছে না আছে। দেখুন এই যে প্যাকেটটা, এই যে আমি খুলতেছি। এই যে দেখুন, খোলার পরে ইউজার ম্যানুয়াল যে বুক থাকে সেটা কিন্তু আমার কাছে এখানে দেওয়া হয়েছে। ইউজার ম্যানুয়াল দেখুন লেখা আছে, ইউজার ম্যানুয়াল, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কি করতে হবে, ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। চাইলে এটা পড়ে নিতে পারেন, অথবা আমি ভিডিওতে যখন এটাকে টেস্ট করব তখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটা একটা সব কিছু শেয়ার করবো। দেখুন স্ক্যানারটা হচ্ছে ভিতরে, এই যে দেখুন V309, এই যে খেয়াল করুন। এটা কিন্তু বেশ বড়, অনেক বড়, এটা কিন্তু অনেকটাই বড়। এটা কিন্তু ব্যাটারি বা কোনো কিছু ইউজ করতে হয় না, এটা সরাসরি এই জ্যাকটার সাথে আপনি এক্সট্রা কর্ড কিনে, যেমন বিভিন্ন অনলাইনে পাওয়া যায়, যেমন আমার যে ফেসবুক পেজ আছে, আমার যে ফেসবুক পেজে এই জ্যাকের লিঙ্কগুলো দেওয়া আছে, মোটোব্লগার 360 নামে। সেখানে আপনারা ঢুকলে ক্লিক করলে এটার জ্যাক পেয়ে যাবেন, বিভিন্ন বাইকের জ্যাক আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন। আর যদি জ্যাক আপনারা কিনতে না চান, যদি আমার মতো ইউনিভার্সাল একটা কেবল নিয়ে আপনারা স্ক্যানার কানেক্ট করতে চান, সেটাও আপনারা করতে পারবেন। ইউনিভার্সাল কেবল আমার কাছে আছে, আমি ইউনিভার্সাল কেবলটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখন এই ভিডিওতে। যেহেতু বললাম যে যারা কিনতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন। আমি এটাকে খুলে বের করি, এটা কিন্তু অনেক বড় স্ক্যানারটা, যেটা আমি অর্ডার করে এনেছি বা যেটা নিয়েছি সেটা কিন্তু অনেক বড়। দেখুন এটা যখন প্যাকেটটাকে খুলে বের করলাম, এই যে দেখুন বডিটাকে খুলে বের করলাম, এই যে খেয়াল করুন, হ্যাঁ, মডেল কত এইখানে দেখুন V309। এই যে এটা দিয়ে কিন্তু এই বাটনগুলো খুবই সফট, তো এইটা দিয়ে কিন্তু আপনারা চাইলে স্ক্যান করতে পারেন যে কোনো মোটরসাইকেল। এবং এটা কিন্তু অনেকটা টেকসই, অনেক হেভি, যেমনটা দেখতেছি এটা অনেক হেভি, অনেক টেকসই। এবং এটার সাথে কিন্তু এই জ্যাকটি সেট করা থাকে। এই জ্যাকটি আপনি কানেক্ট করবেন হচ্ছে যে ইউনিভার্সাল যে কেবল থাকে, কারণ আমাদের দেশে, আমাদের বাংলাদেশে কথা বলে, আমাদের বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বাইকের স্ক্যানার যে কেবলগুলো,
সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। দুই একটা মোটরসাইকেল ইয়ামাহার হয়তো পাওয়া যায়, বাকি ব্র্যান্ডগুলোর খুবই কম পাওয়া যায় না, অনলাইনেও পাওয়া যায় না। তো যেহেতু এখন পাওয়া যাচ্ছে না, এখনকার কথা বলতেছি, এখন যেহেতু পাওয়া যাচ্ছে না, এখন আপনারা ইউনিভার্সাল কেবল আপনারা অনলাইনে কিনতে পারবেন, সেখানে একটা পর একটা কানেক্ট করে আপনারা কাজ করতে পারবেন। আর এই স্ক্যানারটা যখন আমি কানেক্ট করব বা কাজ করব, কোথায় কিভাবে কোন বাইকে কানেক্ট করব বা কিভাবে কাজ করব, সেটা রিভিউ আপনাদেরকে দিব এবং দেখাবো সে কোন বাইকে আমি কিভাবে স্ক্যান করলাম, কিভাবে কানেক্ট করলাম, সেই সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে এই যে দেখুন স্ক্যানারটা, শুধু ভিতরে শুধু ইউজার ম্যানুয়াল বুক আর এই যে তারটার সাথে এই যে স্ক্যানারটা, এটা কিন্তু অনেক বড়, বেশ বড় একটা স্ক্যানার কিন্তু দেখুন, এই যে বেশ বড় এবং শক্তপোক্ত, অনেক শক্ত, মোটামুটি হালকা আছে এটা দিয়ে। এই যে দেখুন BS6, BS7, BS4 সব বাইকে কিন্তু আপনি স্ক্যান করতে পারবেন। এই যে দেখুন জ্যাকটি, এখন ইউনিভার্সাল যে কেবল আমার কাছে আমি আগে অর্ডার দিয়ে কিনে এনেছিলাম, সেটাও আপনাদেরকে দেখাই, এটাতে কানেক্ট করে সেটা একটু দেখাই। তো এর আগে যে স্ক্যানারটা কিনেছিলাম সেটা হচ্ছে এইটা LML 327, এই যে এইটা এবং এইটা, এবং 30-40 হাজার টাকা দামের যে স্ক্যানার ভাই, বিশ্বাস করেন একদম সত্যি কথা, যেহেতু আমি এইগুলো নিয়ে কাজ করি, দেখেছি, কাজ করেছি, আমি এগুলোর প্রত্যেকটা পিনের, এই যে প্রত্যেকটা পিনের ওয়ারিং কানেকশন আমার মুখস্থ, আমি জানি কোথায় কিভাবে কানেক্ট করতে হবে, কোন পিনের কি কাজ। এইটাও সেম একই জিনিস, এইখানে যে মুখের যে পিনগুলো রয়েছে এই পিনগুলো এবং এইটাও এই সেম একই জিনিস, কোথায় কোন পিন কোথায় কানেক্ট করতে হবে সেগুলো আমার জানা আছে। এই পিন কানেকশন যদি আপনি জানেন, তাহলে যে কোনো মোটরসাইকেলে যে কোনো স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করতে পারবেন। এইটা ছিল মাত্র 500 টাকার ভিতরে ছিল, এইটা 2000 টাকার ভিতরে এই স্ক্যানারটি। তো কথা হচ্ছে এইটা দিয়ে আমি সব স্ক্যান করতে পারছি, সব মোটরসাইকেলে করতে পারছি, তাহলে এইটা কেন কিনলাম? এইটা কেনা হচ্ছে যে এইটা দিয়ে যদি আমি কানেক্ট করি, যেমন ইউনিভার্সাল কেবল আছে, আমি ইউনিভার্সাল কেবলটা আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে ইউনিভার্সাল কেবল, হ্যাঁ, এইটা স্ক্যানারের সাথে এইখানে লাগাই, এইখানে লাগানোর পরে অন্য অন্য বাইকগুলো আমি স্ক্যান করতাম, যেমন কোন তারে, এই যে তারগুলো এখানে দেওয়া আছে, কোথায় বাইকের কোথায় কানেক্ট করতে হবে সেটা আমার মুখস্থ দেখে আমি করতে পারতেছি। এইটা একটা বিষয়। আর এইটা কেনার উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমার কিন্তু দিনকে দিন আপডেট চায়, একটু উন্নত দিকে যেতে চায়, যে কার কাছে ভালো স্ক্যানার আছে, বড় স্ক্যানার আছে, সেগুলো খুঁজে, যার জন্য এইটা কেনা। এই যে দেখুন এই স্ক্যানারটা কেনা, এটা কিন্তু দেখতেও সুন্দর, স্ট্যান্ডার্ড একটা স্ক্যানার। এই যে দেখুন এটার সাথে ইউনিভার্সাল কেবল যেটা বলেছিলাম, এই কেবলটা আপনাদেরকে ইউনিভার্সাল কেবল কিনতে হবে, আলাদা আলাদা অর্ডার করতে হবে। এই ইউনিভার্সাল কেবল এইখানে জ্যাকটাকে সেট করবে, এই যে দেখুন এইখানে, এই যে দেখুন এটা কিন্তু অনায়াসে সেট হয়ে গেছে। আমি যখন সেট করলাম, এই যে দেখুন কানেক্ট হয়ে গেছে, ক্লিয়ার। এখন জাস্ট এইখানে আমার নেগেটিভ পজিটিভ পাওয়ার, তারপরে কোন বাইক কোন প্রোটোকলে, কোনটা ক্যান প্রোটোকলে, কোনটা ISO 9141 প্রোটোকলে, সেটাতে আমার কানেক্ট করলে যে কোনো মোটরসাইকেল আমি স্ক্যান করতে পারবো। তো এই জ্যাকটা এক্সট্রা আপনাদের কিনতে হবে, আর এই স্ক্যানারটা কিনতে পারেন, বা এই LML 327 আপনারা কিনতে পারেন, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং এটা ব্যবহারকারী যখন ব্যবহার করব, পরবর্তীতে সেটার রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো কোন বাইক কীভাবে স্ক্যান করতে হয়। তো এই স্ক্যানার নিয়ে ভিডিও আজকে আনবক্সিং এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে সরাসরি বাইকে স্ক্যান করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।